সিতাব চৌধুরী সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি সাবেক সংগ্রামী সভাপতি জনাব শফিকা আনওয়ার সাহেবকে আমি আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। রাখার জন্য আমি অনুরোধ করছি যুক্তরাজ্যের ছাত্র। ধন্যবাদ। আমি আমার সময় দিয়ে দিলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে যিনি সাবেক ছাত্র নেতা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা জনাব আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব শায়েখ আহমদ সাহেবকে আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি যুবনেতা আকিয়া আহমদকে, মাহবুব রিয়াকে। আমি আপনাদের সামনে আমি সাধারণ সম্পাদক জনাব শামীম আহমদকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি যুক্তরাজ্যের লন্ডন মহানগর ছাত্রলীগের। বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাজ্য ছাত্রলীগ এবং আমাদের প্রবাসী একমাত্র অন্যতম যার ভবনের মামলা প্রতিবাদে আজকে আমাদের সমাজকে যুক্তরাজ্য যুবলীগ ও মহানগর আওয়ামী লীগ সহ ছাত্রলীগ প্রত্যেককে জানাই আমার সংগ্রামী শুভেচ্ছা। আমি কোন গ্রুপকে এটা দেখার বিষয় নয়, আমরা আমাদের প্রত্যেকটা অবস্থান থেকে আমরা যাতে সুন্দর মতো বুঝাতে পারি যে না এটা একটা ষড়যন্ত্র আমাদের দেশে চলতে পারে এবং আওয়ামী লীগ এবং তথা মহাজোটকে আবার যাতে ক্ষমতা দেখতে পারে এই আশা প্রত্যাশা ব্যক্ত। অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি লন্ডন মহানগর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য যুবলীগ নেতা শাহ বেলাল আহমদকে আমি আপনাদের সামনে পাবে। আজকে সিলেট জেলা ছাত্রলীগের এক সময়ের তুখুর ছাত্র নেতা, যার নেতৃত্বে আমরা ছাত্রলীগের সাবেক সাংসদ, সিলেট জেলা আওয়ামী লীগের বর্তমান সাংসদ, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক তীব্র নিন্দা জানাই। আমরা চ্যালেঞ্জ করতে চাই, সাহস হয় সামনে এসে মারামারি করেন, সামনে গ্রেড করেন। একটা গ্রেডের বদলা 5টা গ্রেড জোড়া হবে, একটা হত্যা করলে 5 জনকে হত্যা করা হবে। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আসুন চূড়া গুপ্তা করে বাংলা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে, উন্নয়নের অগ্রযাত্রাকে বন্ধ করা যাবে না। প্রবাসী সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানাচ্ছি এবং সাথে সাথে যুক্তরাজ্য ছাত্রলীগের প্রেসিডেন্ট একটা প্রতিবাদ সভা করেছেন এবং আমরা অন্যান্য সংগঠন করবে। বিএনপি জামাতের নৌরাজ্য বাংলাদেশে যেটা চলছে সেটা বেশি দিন চলতে দেওয়া হবে না। আমরা তার প্রতিবাদ করব না, প্রতিরোধ করব। Shame what's happening in Bangladesh. Shame BNP and Jamaat Islam, what they're doing at the moment.